ফলে একসময় হয়তো ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। যেকোনো ধরনের উন্নয়ন কাজে সেটি শিল্প কারখানা, রাস্তাঘাট, ঘরবাড়ি বা নগরায়ন যাই হোক না কেন সবকিছুতে পানির প্রয়োজন রয়েছে। যেকোনো ধরনের উন্নয়ন কাজ হোক সেটি শিল্প কারখানা হোক, রাস্তাঘাট হোক, ঘরবাড়ি বা নগরায়ন যাই হোক না কেন সবকিছুতে পানির প্রয়োজন রয়েছে। সবকিছুতে কিসের প্রয়োজন রয়েছে? পানির প্রয়োজন রয়েছে। আবার এই সকল উন্নয়নের কারণে যদি পানির উৎসগুলো হুমকির মুখে পড়ে যায় তাহলে প্রকৃতপক্ষে সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড থমকে যাবে। কাজেই যেখানে সেখানে শিল্প কারখানা নগরায়ন না করে অত্যন্ত পরিকল্পিত উপায়ে সেগুলো করতে হবে, যেন কোনোভাবে পানির উৎসগুলো ক্ষতিগ্রস্ত না হয়। পানির যে উৎস আছে সেগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমাদের যেসব শিল্প কারখানা আছে, নগরায়ন আছে সেগুলো খুব সুন্দরভাবে পরিকল্পনা মতামত করতে হবে যাতে পানির যাতে কোনো ক্ষতি না হয়। আর পানির উৎসগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় বা নষ্ট হয়ে যায় তাহলে আমরা কিন্তু ভবিষ্যতে পানি নিয়ে অনেক সংকটপূর্ণ হবে বা হুমকি স্বরূপ হবে। 2.9 পানি প্রবাহের সার্বজনীনতা ও আন্তর্জাতিক নিয়ম নীতি। তোমরা কি জানো পৃথিবীর সাগর মহাসাগরে একটির সাথে আরেকটি সংযোগ আছে? হ্যাঁ, আমাদের সাগর মহাসাগর বা সমুদ্র সবগুলো একটির সাথে আরেকটি সংযুক্ত। তাহলে কোনগুলো আমাদের কোন গুলো একটি অন্যটির সাথে সংযুক্ত? সাগর, মহাসাগর, সাগর সবগুলো একটির সাথে অন্যটি সংযুক্ত। আবার পাহাড়ি ঝর্ণা থেকে সৃষ্ট নদী একসময় সাগরে গিয়ে পড়ে। অর্থাৎ একটি নদী বা সাগর যেখানে থাকুক না কেন, যে দেশে এর উৎপত্তি হোক না কেন বা যেখান দিয়ে এটি প্রবাহিত হোক না কেন, আসলে সেগুলো সারা পৃথিবীর সম্পদ। আসলে সেগুলো সারা পৃথিবীর কি হবে? সম্পদ হবে। এর অর্থ পানির সম্পদ অবশ্যই একটি সর্বজনীন বিষয়। তাহলে পানির সম্পদ একটি সর্বজনীন বিষয় বলা হয় কি? একটি সর্বজনীন বিষয় বলা হয় কোনটিকে? পানি সম্পদকে। তাহলে একটি সর্বজনীন বিষয় বলা হয় কোনটিকে? পানি সম্পদকে। সর্বজনীন বলা হয় কারণ পৃথিবীর সমস্ত মানুষের অধিকার রয়েছে পানির উপর। এটি কোনো জাতি, গোষ্ঠী, দেশ বা মহাদেশ সম্পদ নয়। এটি সবার সম্পদ। মানে পৃথিবীর সমস্ত মানুষের এই পানির সম্পদ। বিভিন্ন দেশের মাঝে সৃষ্ট রাজনৈতিক রেষারেষি, উন্নয়ন প্রতিযোগিতা, স্বার্থপর আচরণ, অসহিষ্ণুতা মনোভাবের কারণে পানির সম্পদের সার্বজনীনতা অনেক সময় মানা হচ্ছে না। অবশ্যই মানা হয় না। কারণ রাজনৈতিক কারণে অনেক রেষারেষির কারণে, স্বার্থপরতার কারণে, প্রতিযোগিতার কারণে পানির সম্পদটাকে আমরা কেউ মেনে চলছি না আন্তর্জাতিক পদ্ধতি সিস্টেমে। তবে জাতিসংঘ ১৯৯৭ সালে বিভিন্ন দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলোর ক্ষেত্রে পানির বণ্টনে একটি আন্তর্জাতিক সমঝোতা চুক্তি তৈরি করে। মানে জাতিসংঘ কত সালে? ১৯৯৭ সালে। কত সালে? ১৯৯৭ সালে। কোন সংঘ? জাতিসংঘ। কোন সংঘ? জাতিসংঘ। বিভিন্ন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীগুলোর ক্ষেত্রে পানির বণ্টনে একটি আন্তর্জাতিক সমঝোতা চুক্তি করে। যদি চুক্তিটি এখন পর্যন্ত খুব একটা কার্যকর হয়নি। এছাড়া পানি সম্পদ সংক্রান্ত আন্তর্জাতিক ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলো নিচে বর্ণনা করা হলো। রামসার কনভেনশন। রামসার কনভেনশন ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারিতে ইরানের রামসারে ইউনেস্কোর উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন নেওয়া জলাভূমি সংকটের সিদ্ধান্তগুলো হচ্ছে রামসার কনভেনশন। কত সালে? ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারিতে ইরানের রামসারে ইউনেস্কোর উদ্যোগে। ইরানের রামসারে কোথায়? ইরানের রামসারে কিসের উদ্যোগে? ইউনেস্কোর উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন নেওয়া জলাভূমি সংকটের সিদ্ধান্তগুলো হচ্ছে রামসার কনভেনশন। রামসার কনভেনশন। বাংলাদেশ ১৯৭৩ সালে, বাংলাদেশের কত সালে? ৭৩ সালে এই সমঝোতা চুক্তি সম্মতি জ্ঞাপন করে স্বাক্ষর করে। তাহলে বাংলাদেশ কত সালে? ১৯৭৩ সালে। বাংলাদেশ কত সালে? ১৯৭৩ সালে রামসার কনভেনশনে। পরবর্তী সময় ১৯৮২-১৯৮৭ সালে রামসার কনভেনশন সংশোধন পরিমার্জন করা হয়। রামসার রামসার কনভেনশন সংশোধন ও পরিমার্জন করা হয় কত সালে? ১৯৮২ সাল ও ১৯৮৭ সালে। ১৯৮২ সালে ও ১৯৮৭ সালে।
তাহলে এটা হচ্ছে রামসার কনভেনশনে বাংলাদেশ এটা সংশোধন করে কত 1982 ও 1987 সালে। আর বাংলাদেশ এই সমঝোতা চুক্তি জ্ঞাপন স্বাক্ষর করে কত 1973 সালে। আন্তর্জাতিক নদী কনভেনশন, ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশন, আন্তর্জাতিক আইন সমিতি, দ্য ইন্টারন্যাশনাল ল অ্যাসোসিয়েশন, দ্য ইন্টারন্যাশনাল ল অ্যাসোসিয়েশন মানে আন্তর্জাতিক আইন সমিতি, কত সালে 1966 সালে। 1966 সালে, কত সালে 1966 সালে হেলসিঙ্কিতে অনুষ্ঠিত। কোথায় অনুষ্ঠিত করা হয়? হেলসিঙ্কিতে অনুষ্ঠিত। কততম সম্মেলনে আন্তর্জাতিক নদীগুলো পানি ব্যবহার সম্পর্কে একটি কমিটি রিপোর্ট গ্রহণ করে? কততম? 52তম। কততম? 52তম সম্মেলনে। এটি হেলসিঙ্কি নিয়ম নামে পরিচিত। এটা হেলসিঙ্কি নিয়ম নামে পরিচিত। এটা কি নিয়ম নামে পরিচিত? হেলসিঙ্কি নিয়ম নামে পরিচিত। পরবর্তী সময় জাতিসংঘের আন্তর্জাতিক। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।